বন্ধুরা, বিটকয়েন বাড়ছে এবং সেই সাথে বেশ কিছু অল্ট কয়েন বাড়ছে। তাল মিলিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিটকয়েনের প্রাইস টার্গেট পরবর্তীকালে কি কি হতে পারে সেগুলো সম্পর্কে বলবো। তার সাথেই পাই কয়েন এবং কোড কয়েন নিয়ে অনেকে জানতে চেয়েছেন, তাই পাই কয়েন এবং কোড কয়েন নিয়েও বলবো। তাদের চার্টের অ্যানালিসিস দেবো, কি করা উচিত সেই সম্পর্কে বলবো। যারা হোল্ড করছেন তাদের কি করা উচিত, যারা এখন কিনতে চাইছেন নতুন করে তাদের কি করা উচিত। অনেকে হয়তো মনে করছেন যে এখান থেকে বাউন্স করতে পারে, যেরকমটা টন কয়েন করেছে। এবং তার সাথেই চারখানা কয়েনের নামও বলবো যেগুলো একখানা অ্যাকুমুলেশন জোনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে একটা প্রফিট দিতে পারে। তাই অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। আমাদের চ্যানেল বং ক্রিপ্টো 2.0 কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেইলি পেয়ে যান। আর নিচে ডেসক্রিপশনে আমাদের অল্টারনেটিভ ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই সেখানে আপনারা সাবস্ক্রাইব এবং জয়েন হয়ে যান। তো আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো 2.0। চলুন শুরু করা যাক। তো ভিডিও স্টার্টিংয়ে বিটকয়েনের চার্টে আমরা রয়েছি এবং বিটকয়েন 80,000-এর উপরে আসতে পারবে কিনা উইথ গুড ভলিউম, সেটা নিয়ে আপনাদেরকে এর আগেও বারংবার দেখানো হয়েছিল। এবং এর আগের যে সমস্ত ভিডিওগুলো ছিল সেখানেও কিন্তু বারবার 80,000টাকে টাচ করবে এটা বলা হয়েছিল। তার কারণ এখানে একটা সিএমই গ্যাপ আছে। এখানে ভলিউমের ডিক্রিমেন্ট হচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এবার র্যাপিড ভলিউম আসছে, তার সাথে ইটিএফ এর মধ্যেও যদি আমরা একটুখানি দেখি, তাহলেও আপনারা ফরসাইট ইনভেস্টার্সে গেলেও দেখতে পাবেন যে এখানেও কিন্তু কয়েকদিন মাত্র একটু নেগেটিভ হয়েছিল ভলিউম। আউটফ্লো হওয়ার পরবর্তীকালে কিন্তু আবারও আমরা ইনফ্লো দেখতে পাচ্ছি, যার এফেক্ট বিটকয়েনের মধ্যে এখনো পড়ছে এবং বিটকয়েন 80,000-এর উপরে ফার্মলি দাঁড়িয়ে গেছে। সেই সাথে আরো একটা ব্যাপার বলি, এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে বিটকয়েনের আরএসআই এর মধ্যে একখানা নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে, যে নেগেটিভিটিটাকে এখন বিটকয়েন ক্যান্সেল করে দিয়েছে এবং হায়ার হাই বানিয়েছে। সেই সাথে আরএসআইও কিন্তু এখানে ওভারবট রিজিয়নের মধ্যে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সুতরাং মার্কেট ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা জিনিস এখনো আমাদেরকে মনে রাখতে হবে, 80,000-এর ওপরে প্রাইস উঠে এলেও লোকালের মধ্যে কিন্তু বেশ কয়েকটা রেজিস্ট্যান্স জোন আছে। অলরেডি বিটকয়েন একখানা রেজিস্ট্যান্স যেটা 82,000-এর কাছাকাছি ছিল সেটাকে ক্রস করার চেষ্টা করছে, দেখা যাক করতে পারে কিনা এবং সেখানে স্টেডি হয় কিনা। এর পরবর্তীকালে আরো রেজিস্ট্যান্স আছে 90,000-এ এবং 95,000-এ। এই দুটো রেজিস্ট্যান্সের কাছাকাছি গেলে বিটকয়েন কিভাবে পারফর্ম করে এবং উঠতে পারে কিনা সবচেয়ে বড় কথা, সেটা কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। এবার একখানা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদেরকে দেখায়, বিটকয়েনের প্রাইস বেড়েছে কিন্তু সেই সাথে নেট রিয়েলাইজড প্রফিটের পরিমাণ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, সেটাও কিন্তু 2025-এর ডিসেম্বর মাসে যে লেভেলে ছিল প্রায় সেই লেভেলে টাচ করে যাচ্ছে। নর্মালি যখন এই ধরনের কন্ডিশন হয় তখন কিন্তু প্রফিট টেকিং এর অ্যামাউন্টটা বাড়ে। একটু মনে করার চেষ্টা করে দেখুন, কিছুদিন আগেই বিটকয়েনের হিট ম্যাপেও আমরা দেখাচ্ছিলাম একটা জিনিস, যে বিটকয়েনের লোয়ার সাইড যে লিকুইডিটি গুলো আছে আস্তে আস্তে অমিট হচ্ছে। অর্থাৎ অনেকে শর্টের পজিশন নিয়ে আছে, শর্ট গুলোকে লিকুইডেট করার জন্য বিটকয়েনের প্রাইস বাড়তে পারে। যারা আমাদের চ্যানেলের ডেলি ভিউয়ার তারা আশা করি এই সমস্ত ভিডিওগুলো দেখছেন এবং তারা জানেন এবং তাদেরকে কিন্তু বারংবার এই জিনিসটা বলা হয়েছে। এখন কিন্তু সেটা এক্স্যাক্ট ওয়েতে ফলে গিয়েছে এবং শর্ট লিকুইডেট করার জন্য বিটকয়েনের প্রাইস বেড়ে গিয়েছে। কিন্তু এই লিকুইডিটিটা কিন্তু এনাফ হবে না বিটকয়েনের প্রাইসকে 90,000-এর ওপরে গিয়ে টিকিয়ে রাখতে। তো কোনো বড় নিউজের জন্য আমরা ওয়েট করে আছি, যদি সেরকম কোনো নিউজ আসে তাহলে সেটা সবচেয়ে ভালো হবে বিটকয়েনের জন্য। মিনওয়াইল বিটকয়েনের এখন যা কন্ডিশন, 89,000-এ যতক্ষণ না প্রাইস আসছে, বড় সেল হওয়ার চান্সটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তাই এই সিচুয়েশনটা যখন তৈরি হয়েছে সেখানে বেশ কিছু অল্ট কয়েন কিন্তু বাড়তে পারে এবং সেই অনুযায়ী আপনারা আরো একখানা ডাটা দেখতে পাবেন যে পার্সেন্টেজ অফ বাইন্যান্স অল্ট কয়েন্স অ্যাবাভ অর বিলো দ্য 200-ডে SMA বা সিম্পল মুভিং অ্যাভারেজ, সেই পরিমাণটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একখানা অনচেন ডাটা শো করা হয়েছে, যেখানে লেফট সাইডে কত পার্সেন্ট অল্ট কয়েন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে আছে সেগুলো দেখানো হয়েছে এবং উপরে আছে সেগুলোও দেখানো হয়েছে। আর রাইট সাইডে বিটকয়েনের কারেন্ট মার্কেট প্রাইস কত আছে সেই অনুযায়ী একখানা রেশিও দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানে খেয়াল করে দেখুন 0%, অর্থাৎ এই 0% পরিমাণ অল্ট কয়েন 200 SM এর ওপরে আছে। এখন দেখুন আস্তে আস্তে সেটা কিন্তু বাড়ছে, অর্থাৎ আস্তে আস্তে বেশ কিছু অল্ট কয়েন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে উঠে আসছে। এবার আমরা কখন বুঝি যে অল্ট কয়েনের সিজন এসছে, যখন এই পরিমাণটা 50%-এর ওপরে যায় তখন মনে করা হয় যে অল্ট কয়েনের সিজন এসছে। সেই অনুযায়ী 2023, 2024 এবং 2025 তিনবারই কিন্তু আমরা এমন সিচুয়েশন দেখতে পেয়েছিলাম যেখানে 50%-এর বেশি কয়েন 200 ডেইলি সিম্পল মুভিং অ্যাভারেজের ওপর উঠে এসেছিল।
আবারও এরকম একটা জায়গায় কিন্তু মার্কেট চলে এসছে। চান্স থাকবে কিন্তু বেশ কিছু কয়েনকে যারা এখন স্পটেও কিনবেন তাদের পরবর্তীকালে একখানা প্রফিট আসার। এবার কয়েনের সিলেকশনটা ভালো হতে হবে, একদম খারাপ কয়েন যদি আপনারা কিনে ফেলেন তাহলে সেটা কিন্তু আলটিমেটলি প্রফিটের জায়গায় যাবে না। সেই অনুযায়ী আজকে আমরা চারখানা কয়েনের চার্টও দেখাবো। বিটকয়েনের প্রাইস মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন, নেক্সট টার্গেট 90,000 এন্ড 93,000 এর মধ্যে বিলং করছে। আর তার সাথেই রিসেন্ট মার্কেটের লোয়ার সাইড লিকুইডিটি কিন্তু কোনো রকমের তৈরি হচ্ছে না। অবশ্যই যদি আমরা 1 মান্থের চার্টে চলে আসি তাহলে 80,000 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো বিটকয়েনের দিকে আরো আমাদের নজর থাকবে এবং সেই সংক্রান্ত ডাটা আপনারা পরবর্তীকালে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে যান, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে একটু চেক আউট করে নিন। কিন্তু এখন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশ কিছু অল্ট কয়েন থেকে সামান্য পরিমাণ একটা প্রফিট বানিয়ে নেওয়ার। আর এই কাজটা আপনারা আমাদের সাথে ডাইরেক্টলি করতে পারেন আমাদের টেলিগ্রামের প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে। প্রিমিয়াম চ্যানেলে এখন বেশ কিছু ট্রেড কিন্তু করা হচ্ছে যেগুলো দিনের পর দিন আমাদেরকে ভালো রকমের প্রফিট দিচ্ছে। রিসেন্টলি ভিভিভির মতো কয়েনও কিন্তু আমরা ট্রেড করেছিলাম এবং আজকে ডেটেও মরফোর মতো কয়েন থেকে ব্যাপক প্রফিট আসছে। আরো অন্যান্য বেশ কিছু কয়েন আছে যেগুলো কিন্তু ব্যাপক প্রফিট দিচ্ছে। তো আপনারা যদি এখন আমাদের টেলিগ্রামের প্রিমিয়ামে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই হয়ে যান। টেলিগ্রামে যান, বিভিন্ন পোস্ট এবং প্রফিট আপডেটের তলায় আপনারা আমাদের মডারেটরের আইডি দেখতে পাবেন। মডারেটরের সাথে কন্ট্যাক্ট করুন, মডারেটর আপনাকে জানিয়ে দেবে কি করে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। এবার সেটাকে বাদ দিয়েও যদি কোনো কয়েন আপনারা মনে করেন যে কিনবেন স্পটে হোক অথবা ফিউচারে, তাহলে আপনাদেরকে বলি এটা কোনো রকমের সিগন্যাল নয়। উই আর নট ইউর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স। কিন্তু যে সমস্ত কয়েন কেনার মতো পজিশনে রয়েছে তার মধ্যে চারখানা কয়েনের আমরা নাম নিচ্ছি। আরো প্রচুর কয়েন মার্কেটে অ্যাভেলেবেল আছে যেগুলো এখন কেনার কন্ডিশনে রয়েছে। যারা প্রিমিয়াম মেম্বার্স আছেন আশা করি আপনারা পরবর্তীকালে ডিটেল পেয়ে যাবেন। তো এই লিস্টে আমাদের ফার্স্ট যে কয়েনটা সেল হচ্ছে পেপে কয়েন। অলরেডি আপনারা দেখেছেন যে বঙ্কের মতো কয়েন পাম্প করে গিয়েছে। চার্ট একটুখানি চলে আসছে আমরা বঙ্কের, দেখতেই পাচ্ছেন এখানে একখানা স্কুইজ হয়েছিল চার্টের মধ্যে, এখান থেকে কিন্তু বঙ্ক কয়েন অলরেডি বেড়েছে, ব্রেকআউট হয়ে গিয়েছে। যারা প্রফিট কামানো ছিল তারা অলরেডি কিন্তু কামিয়ে ফেলেছে। তাই বঙ্ককে আমরা সিলেক্ট করছি না, বঙ্কের জায়গায় আমরা নিয়ে আসছি কোন কয়েনকে, পেপে কয়েন। পেপে কয়েন অলরেডি হায়ার হাই এবং হায়ার লোজ বানাচ্ছিল, চান্স থাকবে পেপে কয়েনের বাড়ার। যারা লিভারেজ নিয়ে খেলতে চান তারা অবশ্যই 2x এর বেশি লিভারেজ নেবেন না, কারণ এটা একটা মিম কয়েন। আর যারা স্পটে খেলছেন তাদের ঠিক আছে, তারা দুটো পার্টে অবশ্যই বাই করার কথা ভাববেন। 424 আর 397 এই দুটো প্রাইসের মধ্যে আপনারা পেপে কয়েনকে পারচেস করতে পারেন। নেক্সট আমাদের সিলেকশন থাকছে আইডি কয়েন। আইডি কয়েন আমাদের সিগন্যালও দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু কয়েনটা পাম্প করতে আরম্ভ করে দিয়েছে। আইডি কয়েন অনেকটাই পড়ে আছে। আইডি কয়েনটাকে আপনারা হয়তো অলরেডি চেনেন, অনেকে কিনে রেখেছেন। যারা ডিসিএ করতে চাইছেন চাইলে এখন করতে পারেন যদি আপনার ব্যাকআপ থাকে। যদিও আমি আইডি কয়েনকে খুব ভালো একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখি না, তবে অলরেডি কেউ যদি কিনে নিয়ে থাকে এবং এখন হয়তো অনেকটা লসে আছে তাহলে সে এখানে ডিসিএ করতে পারে এবং লং টার্মের জন্য ফেলে রাখতে পারে। চান্স থাকবে সেক্ষেত্রে প্রফিট উঠে আসার, অ্যাটলিস্ট লস রিকভারি হওয়ারও কিন্তু এখানে চান্স থাকবে। তো আইডি হচ্ছে আমাদের নেক্সট কয়েন। টার্গেটগুলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু 5x লিভারেজের জন্য টার্গেট দেওয়া আছে। যারা 2x লিভারেজ নেবেন তারা কিন্তু দুটো টার্গেট রাখবেন, একটা হচ্ছে 350 আরটা হবে আপনার এই 390 এর কাছাকাছি। তার মধ্যে আপনারা কিন্তু কমপ্লিট সেল আউট হয়ে বেরিয়ে যাবেন। নেক্সট যে কয়েনটা অলরেডি ব্রেকআউট হয়ে গিয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই কয়েনটার মধ্যে একখানা প্যাটার্ন তৈরি হয়েছে, যে প্যাটার্নটা অলরেডি প্লে আউট হয়ে গিয়েছে। রেজিস্ট্যান্স জোনের ওপরে প্রাইস চলে এসছে, বাউন্স করছে। কয়েনের নাম হচ্ছে জিকে কয়েন। জিকে সিঙ্ক কয়েনের মধ্যে আমরা এখন একটু ভলিউমও দেখতে পাচ্ছি, অনেক জায়গা থেকে ইনফরমেশন উঠে আসছে, পজিটিভ নিউজ উঠে আসছে। জিকে কয়েন যদি আপনারা কিনতে চান তো কিনতে পারেন স্পটে অথবা 2x লিভারেজে। অবভিয়াসলি মিড টার্ম হোল্ড করতে হবে এবং বারবার বলছি বিটকয়েনের প্রাইস পড়ে গেলে এই সমস্ত কয়েন কিন্তু আবারও পড়ে যাবে। তাই বি ভেরি কেয়ারফুল while you are trading in cryptocurrency and I'm not your financial advisor, so do your own research before investing or trading in any cryptocurrency. নেক্সট যে কয়েনটাকে আমরা সিলেক্ট করছি জিকের পর সেটা হচ্ছে নিয়ার কয়েন, NEAR। নিয়ার একখানা যথেষ্ট পুরনো কয়েন। কয়েনটার মধ্যে এখন একটু ভলিউম আসছে। আমরা রিসেন্টলি ক্রিপ্টো মিটার থেকেও কোন সমস্ত কয়েনের মধ্যে ভলিউম আসছে সেগুলোকে দেখেছি এবং তার মধ্যে নিয়ারও কিন্তু রয়েছে। নিয়ার কয়েন একখানা রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা আছে অ্যারাউন্ড $1.43, সেটাকে ব্রেক করছে। 1.475 এবং 1.43 এই দুটো ডলারের মধ্যে আপনারা এটাকে কিনতে পারেন। 1.4এও কিনতে পারেন যদি চান্স পান এবং স্পটে হোল্ড করতে পারেন অথবা 2x লিভারেজ নিয়ে হোল্ড করতে পারেন। কিছুদিন হোল্ড করার পর এখানে একটা প্রফিট উঠে আসার চান্স আছে। আবারও বলছি $1.47 কাছাকাছি যদি আপনারা কেনেন তাহলে একটা প্রফিট পাওয়ার চান্স আছে। এবার 1.75 এর কাছাকাছি আপনারা 50% অবশ্যই সেল করবেন, কারণ বহু পুরনো কয়েন এবং ওখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। যদি মার্কেট তারপরেও সাস্টেনেবল কন্ডিশনে থাকে এবং আপনারা বোঝেন যে হ্যাঁ ট্রেডটাকে টিকিয়ে রাখা সম্ভব, মার্কেট যদি না দুম করে পড়ে যায়, তাহলে আপনারা এটাকে 2.2 অবধি চেস করার কথা ভাবতে পারেন। এবং অবশ্যই আপনারা কিন্তু বিটকয়েনের দিকে নজর দেখে সব রকম কাজ করবেন। বিটকয়েন যদি হঠাৎ করে পড়তে আরম্ভ করে দেয় তাহলে কিন্তু আপনার যে কোনো রকমের লং
মার্কেটকে ক্লোজ করে দেবেন। তার কারণ এখনো অবধি, আবারও বলছি, এখনো অবধি কিন্তু চান্স আছে বিটকয়েনের ডাউনে যাওয়ার। 89,000 থেকে কিন্তু পরবর্তীকালে প্রাইস পড়তে পারে। মার্কেটের মধ্যে বড় কোনো পজিটিভ নিউজ এখনো অবধি উঠে আসেনি, টেনশন কিন্তু এখন অবধি শেষ হয়ে যায়নি। তাই যারা যারা হোল্ড করতে চাইছেন ডেফিনেটলি করুন নিজেদের রিস্কে, কিন্তু এটা মনে করে একদমই হোল্ড করবেন না যে এখান থেকে মার্কেট 100% বাড়বে এবং আর পরবর্তীকালে কখনো কমবে না এবং আমি এখান থেকে প্রফিট পাবোই পাবো, তাই 100% টাকা এখানে লাগিয়ে দিলাম। এটা কিন্তু একদমই করতে যাবেন না। তো বন্ধুরা, 4টে কয়েনের নামও নিয়ে নিয়েছি। বিটকয়েনের পরবর্তী টার্গেটগুলো আপনারা মোটামুটি বুঝতে পেরে গেছেন। সিএমই গ্যাপও একখানা তৈরি হবে হয়তো পরবর্তীকালে, দেখা যাক সেটা কোথায় হয়। এবং ওই যে 93,000 এর টার্গেটটা আমরা আপনাদেরকে বললাম যেখানে বিটকয়েন যেতে পারে, সেটা কিন্তু এই এক্সপায়ারি রেটস অ্যান্ড সিএমই ফিউচার্স এর ওপেন ইন্টারেস্টের উপর বেস করেই আমরা বলছি 93,000 এর কাছাকাছি কিন্তু একটা চান্স থাকবে বিটকয়েনে চলে যাওয়ার। কোনো রকমের গ্যারান্টি নেই, তবে চান্স আছে। এবার আমরা চলে আসছি একটা খুব ইম্পর্টেন্ট টপিকে, যেটা নিয়ে বারবার মানুষ আমাদেরকে জিজ্ঞেস করছে যে পাই কয়েন কি করব, কোর কয়েনে কি করব, পাই কয়েন কি এখন কেনা উচিত, কোর কয়েন কি এখন কেনা উচিত, পাই কয়েন অনেক ডাউন চলে গেছে, এটা কি পরবর্তীকালে রিকভারি করতে পারে? সিমিলার কোশ্চেন্স কোর কয়েন নিয়েও আসছে। তো বন্ধুরা, পাই কয়েনের চার্টে এখন আমরা রয়েছি। পাই কয়েনের চার্ট কোনো রকমের প্রমিসিয়াস চার্ট নয়। পাই কয়েন স্পটে যারা যারা কিনতে চাইছেন হয়তো কিনতে পারেন। আমি বলবো এখন যদি কেউ পাই কয়েন স্পটেও কেনে তাকেও কিন্তু একটা স্টপ লস রাখতে হবে $0.159। এবং এই ধরনের কয়েনের মধ্যে ভালো ভলিউম নেই, ইনভেস্টার ফ্লো হারাচ্ছে, কয়েনের মেইন টার্গেট এটা কমপ্লিট করতে পারছে না, রোডম্যাপ কিন্তু এরা ক্রস করতে পারছে না। আমাদের মতে যদি বেড়েও যায় 20-30% এট সাম পয়েন্ট, তাহলে একদিন বাড়বে, দুদিন বাড়বে, তিন দিনের দিন আবারও প্রাইস কিন্তু ড্রপ করে যাবে। তাই পাই কয়েন এখন যারা কিনতে চাইছেন স্পটে কিনতে পারেন মিড টার্মের জন্য। কোনো রকমের লিভারেজ এখানে আপনারা রাখতে যাবেন না। কোনো এক্সচেঞ্জ যদি আপনাদেরকে লিভারেজ প্রোভাইড করে তাহলে অবশ্যই, আপনারা প্রত্যেকেই জানেন এক্সচেঞ্জগুলো টাকা কামায় লিভারেজের মাধ্যমে, যাতে করে আপনারা হেভি লিভারেজ নেন এবং লিকুইড হয়ে যান। কোনো রকম দরকার নেই পাই কয়েনের মতো কয়েনের মধ্যে লিভারেজ নেওয়ার, স্পটে কিনুন। আর যারা যারা অলরেডি পাই কয়েন কিনে রেখেছে অথবা হোল্ড করছে আগে থেকে, হয়তো মাইন্ড করে পেয়েছিল, তাদেরকে বলছি সেল করার দরকার নেই, কারণ সেল করে আপনারা খুব কম অ্যামাউন্ট পাবেন। ডিসিএ যদি মনে করেন কখনো করবেন তাহলে একটু ওয়েট করে যান। কনসোলিডেশনের একটা পিরিয়ড আছে পায়ের, মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে সেই পিরিয়ডের আর একখানা ড্রপ আসতে পারে। সেটা যদি চলে আসে, আই থিঙ্ক মোটামুটি জুলাই আগস্ট মাস নাগাদ একটা চান্স আপনারা পাই কয়েনের ডিসিএ করার জন্য পাবেন। তবে আবারও বলছি, এর আগেও কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম পাই এর মতো কয়েনে আমরা নিজেরা ইনভেস্টেড নই, পাই নিয়ে আমরা নিজেরা খুব একটা ইন্টারেস্টেডও নই। মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করে চার্ট প্রেডিক্ট করার জন্য, তাই আপনাদেরকে প্রত্যেককে বলছি আদারওয়াইজ স্টে টু দ্য অরিজিনাল কয়েন্স, স্টে টু দ্য টপ ক্রিপ্টোকারেন্সিজ লাইক বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, ডোজ, এভাক্স, চেনলিঙ্ক এন্ড মেনি মোর। তাই পায়ের মতো কয়েনের মধ্যে ইনভেস্ট করার চেয়ে অনেক বেটার হবে সিকিউরলি ইনভেস্ট করা সোলানার মতো কয়েনে, যেটা আজকের ডেটে মার্কেটকে মেনে চলছে এবং মার্কেট অনুযায়ী বাড়ছে। একবার মনে করে দেখুন, বিটকয়েন বেড়েছে, পাই কয়েনের মধ্যে কিন্তু আমরা সেই অর্থে পাম্প কি দেখতে পেয়েছি? তাহলে বিটকয়েনের সাথে যে সমস্ত কয়েন মুভ করছে সেদিকেই আমরা যাব, রাদার দেন ইনভেস্টিং ইন পাই কয়েন। নেক্সট সিমিলার ক্যাটাগরিতে পড়ে একখানা কয়েন কোর কয়েন। অনেকে মাইন্ড করেছে, অনেকের কাছে অনেক হোল্ডিংস আছে। আবারও বলছি, পাই কয়েন, কোর কয়েনের মতো কয়েনের মধ্যে যদি আপনারা নতুন করে ইনভেস্ট করার কথা ভাবেন লং টার্মের বিচারে, তাহলে ডেফিনেটলি করতেই পারেন, কিন্তু এর চেয়ে বেটার কয়েন মার্কেটে অ্যাভেলেবেল আছে। তাই হাইপের বসে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যাবেন না। আই এম নট এগেনস্ট পাই, আই এম নট এগেনস্ট কোর, আমি কারোর বিরুদ্ধে নই, কিন্তু এই কয়েনগুলো যে কাজটা করবে বলে এসেছিল সেটা করতে পারছে না। এবং ইনিশিয়ালি যখন এসেছিল এগুলো মাইনিং বেসড এমএলএম প্রজেক্ট হিসেবে এসেছিল, ঠিক আছে, ক্রিপ্টো এমএলএম প্রজেক্ট হিসেবে এসেছিল, তাই আমরা এগুলোকে খুব একটা সিকিউর ইনভেস্টমেন্ট হিসেবে দেখছি না। এবার কোর কয়েনের মধ্যে এখন ডেলি চার্টে একখানা ফ্ল্যাটিং এসছে বা সমান্তরাল অবস্থা চলে এসছে, যেখানে প্রাইস কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাবে ফ্ল্যাট হয়ে গেছে। ড্রপও করতে পারে, উপরের দিকেও যেতে পারে। ড্রপ করলেও $0.033 একখানা ইম্পর্টেন্ট সাপোর্টের কাছাকাছি এটা পড়ে যেতে পারে, পরবর্তীকালে আবার বাড়তে পারে। তো এখন যারা কিনতে চাইছেন ডেফিনেটলি কিনতে পারেন। সিমিলার কেস একদম পায়ের মতো, যদি আপনার খুব এমন ভরসা থেকে থাকে কোরের ওপর তাহলে কিনতে পারেন। পুরনো যারা হোল্ড করছেন অলরেডি তাদের কাছে অনেক কোর কয়েন আছে, তারা সেল করতে যাবেন না। ডিসিএ করার দরকার যদি এখন মনে হয় করব, তাহলে 30% অ্যামাউন্ট দিয়ে আপনারা ডিসিএ করতে পারেন। যারা নতুন করে কেনার কথা ভাবছেন এবং অলরেডি অন্যান্য কয়েন তেমন খুব একটা কেনেননি হয়তো, তাদেরকে বলবো যে এই ধরনের প্রজেক্ট দেখতেই পাচ্ছেন চার্টের কি কন্ডিশন। আপনার কি মনে হয় এখান থেকে একখানা ইম্পর্টেন্ট লেভেলের রেজিস্ট্যান্স যেটা প্রায় 35 সেন্টের কাছাকাছি আছে, সেখানেও পৌঁছতে গেলে এটাকে 810%-এর কাছাকাছি বাড়তে হবে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। ভাবতে পারছেন আপনারা এত ভলিউম জেনারেট কোথা থেকে হবে, যেখানে বিটকয়েনের মধ্যেই ভলিউম আসছে না? তো বি ভেরি কেয়ারফুল ওয়াইল ইনভেস্টিং ইন এনি অফ দিস ক্রিপ্টোকারেন্সিজ হুইচ আর মাইনিং বেসড এমএলএম ক্রিপ্টোকারেন্সিজ। অলরেডি ইনভেস্ট করে থাকলে যদি মনে করেন ডিসিএ করবেন, করতে পারেন, তাতে করে হয়তো কিছু টাকা রিকভারি হতে পারে। তবে সেখানেও বলি, এর চেয়ে বেটার কয়েন যদি মার্কেটে আপনারা পেয়ে যান, যে কয়েনটার মধ্যে অনেক বেশি চান্সেস আছে, সেখানে যদি আপনারা টাকা রাখেন, তাহলে অ্যাটলিস্ট আপনার যে পার্সেন্টেজ অফ প্রফিটটা হবে সেটা হওয়ার চান্স থাকবে বেশি। তাই সেগুলোর দিকে ফোকাস করুন, সেগুলোর দিকেই টাকা রাখুন। পাই, কোর, এই সমস্ত কয়েন মাইন করে যা কামানোর ছিল আপনাদের, আপনারা কামিয়ে ফেলেছেন। নতুন করে এই কয়েনগুলোর দিকে এবং এদের চার্টের দিকে আর টাকাতে যাবেন না। আর যদি আপনারা মিম কয়েনে অনেক ইনভেস্ট করে থাকেন,
সিট কয়েনের মধ্যে অনেক রকমের ইনভেস্ট করে থাকেন এবং এখন কিছু স্পেয়ার অ্যামাউন্ট আপনার রয়েছে, আপনি মনে করছেন কি করব, তাহলে অবশ্যই একসময় হাইপে ছিল, পরবর্তীকালে আবারও হাইপে আসতে পারে, দু একটা নিউজ উঠে এলো, হয়তো একদিন 200-300% বেড়ে গেল, সেইটার কথা ভেবে আপনারা ডেফিনেটলি খুব অল্প পরিমাণ একটা অ্যামাউন্ট, যে টাকাটা আপনার কাছে তেমন কোনো ম্যাটার করে না, সেটা কিনে রাখতে পারেন এবং তার পরবর্তীকালে 0.1 অর্থাৎ 10 সেন্টের কাছাকাছি একটা টার্গেট সেট করলেন, সেখানে 50% সেল করে দিলেন, আর 0.215 এরকম একটা কোনো জায়গায় আরেকখানা টার্গেট সেট করলেন, সেখানে 100% সেল করে দিলেন। এর বেশি কিন্তু আপনারা এই ধরনের কয়েন থেকে আর এক্সপেকটেশন রাখবেন না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, খুব জেনুইন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ডেফিনেটলি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং অল্টারনেটিভ ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন এবং সাবস্ক্রাইবটাও করে রাখবেন। আর কমেন্ট বক্সটা আপনারা ভরিয়ে দিন যা যা প্রশ্ন আছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেককেই কিন্তু আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তাই ক্রিপ্টো মার্কেট নিয়ে কোনো রকমের কনফিউশন, কোনো রকমের প্রশ্ন, কোনো কয়েন যদি আপনি কিনে থাকেন, সেখানে যদি আপনি ফেঁসে গিয়ে থাকেন, সেগুলো আপনার জানানোর হয়, তাহলে অবশ্যই সেগুলো আমাদেরকে জানান। একদিন দুদিন দেরি হলেও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে রিপ্লাই পেয়ে যাবেন। তো আজকের মতো এখানে থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।